কি করব, কোন দিকে যাব, কোনটা বেছে নেব? আমি আর আপনার স্বপ্ন দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে আপনাকে। আমি ভয় পেতাম যে এই চাপটা আপনি সহ্য করতে পারবেন কিনা, মনের মধ্যে চাপ তৈরি হবে আপনার, আমি এগুলো ভাবতাম। আর ঠিক সেটাই হলো, আপনি অসুস্থ হয়ে পড়লেন। আমার ভয়টাই সত্যি হয়ে গেল। আনন্দি, প্লিজ আনন্দি, এরকম করবেন না প্লিজ। কি করব? একটাই পাখির চোখ, আপনাকে ডাক্তার হতে হবে। মেডিকেল বোর্ড থেকে জানিয়েছে যে কাল এন্ট্রান্সের রেজাল্ট বেরোবে। আপনার স্বপ্নটাকে সত্যি করতে হবে তো। আর শুধু আপনার কেন, আপনার বাবারও তো স্বপ্ন ছিল। আরে বাবা, আপনার মধ্যে তো পোটেনশিয়াল আছে ডাক্তার হওয়ার। আপনি কারোর থেকে কোনো অংশে কম নন, এটাই সত্যি। আপনাকে ডাক্তার হতে হবে। আর এই সত্যিটা যদি আপনি মেনে নিতে না চান, তাহলে আমি সেটা হতে দেব না। ডাক্তার আপনাকে হতেই হবে, আনন্দ। অনলাইনে দেখা যায় ঠাম্মি? অনলাইনে তো দেখা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কলেজে গিয়ে লিস্টে নিজের চোখে নামটা দেখার যে মজাটা, সেটা আলাদা। তাই তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের, চলুন। থাক 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 দিদি, থাক। তো সব স্বপ্ন পূরণ হোক দিদি। তাই আশীর্বাদ করো ঠাম্মি, একটা স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে আর একটা স্বপ্ন যেন হাত থেকে বেরিয়ে না যায়। না মা, এদিকে আয়, আয় দেখি, এখানে দাঁড়া। আনন্দি তো বেরিয়ে যাচ্ছে। ও আনন্দি, তাড়াতাড়ি যা মা, দেরি করিস না। আর শোন, ভালো খবর নিয়ে ফিরবি কেমন? কত রক্ত! ধারালো পাত ঢুকেছিল জুতোতে। একটা ভালো কাজে যাচ্ছে আর কি ঘটনা ঘটলো! ইস! আরে না না সুমনাদি, তেমন কিছু না, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। লাগছে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? সবকিছু এমনি এমনি ঠিক হয় না, ঠিক করতে হয়। এটা থেকে কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? এই নাও, আগে রক্ত বন্ধ করো, তারপরে বাকি কথা। এটা ভালো কাজ করেছিস। আপনি একটু শান্ত হয়ে বসুন তো, দাঁড়ান। ও আদি, সাবধানে, ওর কিন্তু খুব ব্যথা লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তো খুব জ্বালা করছি না। একটু শান্ত হয়ে বসুন, কিচ্ছু হবে না। ঠিক আছে, এবার হয়ে গেছে। আপনাকে এই পানি আর বেশি দূর যেতে হবে না, আপনি ঘরে গিয়ে রেস্ট করুন। আমরা না অনলাইনে রেজাল্টটা দেখে নেব। না, আমিও চাই ওই 1000 জনের মাঝে আমার নামটা থাকবে, সেটা নিজের চোখে দেখার যে আনন্দটা, সেটা উপভোগ করতে। না গেলে তো সেই আনন্দটা উপভোগ করা হবে না, তাই না? আর তাছাড়া আমাদের পাড়ায় জানো তো একজন ছিলেন, উপাসনা ভদ্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার একবার এরকম গন্ডগোল হয়েছিল, ওই অনলাইনে একরকম আর দেখেছে রেজাল্টে আর একরকম। আমি চাই না ওরকম উপাসনা ভদ্র হতে। আমি যাব, আমি নিজের রেজাল্ট নিজের চোখেই দেখবো। বললাম এই অবস্থায় হাঁটলে পায়ে ব্যথা করবে। আমার মনের ভেতর যে কি হচ্ছে তা আপনি বুঝতে পারবেন না স্যার। তার কাছে এই পায়ের ব্যথা কিছুই না, কিন্তু আমি ডাক্তার হতে না পারলে যে আবার আপনিও কষ্ট পাবেন, সেটাও তো আমি সহ্য করতে পারবো না। আনন্দি, আমি বলি কি, তো সব ভয়, দুশ্চিন্তা, এই ব্যথা সব তুই মা দুর্গার পায়ে নিবেদন করে দে। দেখবি উনি ঠিক তোর বিপদ কাটিয়ে দেবেন। সত্যি তো, ঠিকই তো বলেছো মা। মা দুর্গা থাকতে আমার আর কিসের চিন্তা। আসছি। তোমাকেই আমি আমার সব ভার দিলাম মা।
তুমিই দেখে রেখো মা, আমার স্বামীর সাথে যেন আমি সারা জীবন সুখে সংসার করতে পারি। কি এ তো কোথাওই তো নাম নেই, কি হবে এবার? সবাই আমার উপর এত আশা করে আছে, স্যার এত ভরসা করেন আমাকে, কি করলাম আমি এটা? কোথাওই তো নাম নেই। আনন্দি, কি কি হলো? আনন্দি, প্লিজ প্লিজ এরকম করবেন না। আমি দেখছি, আপনি আমি দেখছি, প্লিজ আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। দেখি একটু সাইড দিন, একটু সাইড দিন প্লিজ, একটু সাইড দিন। আনন্দি প্লিজ, আপনি এরকম মন খারাপ করবেন না। আপনি কেন কাঁদছেন বলুন তো? প্লিজ আনন্দি, একটু বোঝার চেষ্টা করুন। আনন্দি প্লিজ। আর কোনো কিছু বোঝার নেই স্যার, আমি সত্যি গুড ফর নাথিং। আপনি আমার উপরে এতটা বিশ্বাস করেছিলেন আর আমি কিচ্ছু করতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা এবারে পাস করতে পারিনি তো কি হয়েছে? আমরা নেক্সট টাইম আবার পড়াশোনা করব, ভালো করে প্রিপারেশন নেব। হ্যাঁ, আমরা রুটিন অনুযায়ী প্রিপারেশন নেব একদম, তাহলে আমরা ঠিকঠাক পড়াশোনা করব, তাহলে পাস করতে পারবো। প্লিজ এরকম করবেন না। আমরা আপনার সত্যি অনেক বড় মন স্যার, তাই আপনি আপনার বড় মানসিকতা থেকে কথাগুলো আমাকে বলছেন। আমি বাড়িতে মা ঠাম্মিকে কি করে মুখ দেখাবো বলতে পারেন? ওরাও তো বাড়িতে সবাই আশা করে বসে আছে, ওদেরকে আমি কোন মুখে ওদের সামনে গিয়ে দাঁড়াবো? আমি বলবো যে আমি ফেল করেছি, আমি পারিনি। বাবা একটু সরুন, সরুন দেখে।